আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বিকেলের নাস্তা হচ্ছে মুচমুচে আলুর চপ। ইফতারিতে আমরা মূলত এই উপকরণটি খুব বেশি খাই। তবে ইফতারি ছাড়াও অন্য যেকোনো দিন বিকেলে ঝটপট নাস্তা হিসেবেও আলুর চপ সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে আমার আলুর চপ খুবই পছন্দ। তো আলুর চপ বানানোর জন্য যে মুচমুচে ব্যাটারটা করতে হয়, সেটার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে প্রথমে আমরা এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। তার সাথে আমরা নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো আলুর আ 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। এখানে আ আল চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারটা মুচমুচে হওয়ার জন্য আমাদেরকে হেল্প করবে। তারপর এই শুকনো উপকরণগুলো আমরা প্রথমে একটু ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো এখানে আমরা 1 চামচের মতো ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব সামান্য একটু প্রায় 1/4 চা চামচের মতো আদা বাটা এবং 1/4 চা চামচের মতো রসুন বাটা। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বারবার খেয়াল রাখতে হবে যে যাতে কোনো লাম্পস তৈরি না হয় এবং এটাকে বেশ সময় নিয়ে হাত দিয়ে এটাকে মাখতে হবে যাতে একটা এয়ার ক্রিয়েট হয় এবং এটা মুচমুচে হয়। আসলে এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আলুর চপ বা বেগুনি যেটাই তৈরি করেন সেই ব্যাটারটা খুবই মুচমুচে হবে এবং এটার জন্য আমরা একটা কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিচ্ছি এবং এই তেল গরম হতে হতে এখানে আমরা অলরেডি আলু সিদ্ধ করে এটাকে চটকে একপাশে রেখেছি। এবার ওই গরম তেলটা আমরা এখানে প্রায় 1.5 চামচের মতো ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এটা একটা খুবই ইফেক্টিভ ট্রিক্স। আপনারা এটা চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন। দিলে দেখবেন যে আলুর চপটা খুবই মুচমুচে হয় এবং ওই গরম তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। তা না হলে এটার উপরে শক্ত একটা আস্তরণ বসে যাবে, যেটা আমরা চাই না। আর তাছাড়াও আমরা এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আপনারা আলুর চপের জন্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, আবার কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। বা কেউ যদি চান এই স্টেপটা সম্পূর্ণ পরিমাণে আপনারা স্কিপ করতে পারেন। এছাড়া আমরা এই আলুর চপের মধ্যে দিব চিলি ফ্লেক্স। আমরা 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দিলে ভিতরের ফিলিংটা খেতে খুবই মজা লাগে, একটা ভালো টেস্ট আসে। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আসলে এই জিনিসগুলো অপশনাল, অথবা আপনারা চাইলে এখানে চাট মসলাও ব্যবহার করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী, কিংবা চাইলে সামান্য একটু গরম মসলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আমরা ব্যাটারে এখানে সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। সেটাই যেটা বললাম যে আপনারা চাইলে এখানে চাট মসলা অথবা গরম মসলার গুঁড়াও ব্যবহার করতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী আসলে। এখন আমাদের ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে এবং আমাদের আলুর ফিলিংটাও তৈরি করা হয়ে গেছে। তো আমরা এখানে ভালো করে তেল গরম করে নিয়েছি। আর এর পাশে আমরা যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেগুলোকে আমরা সমান পোর্শনে ভাগ করে নিব যাতে আমাদের আলুর চপ ভাজতে সুবিধা হয়। আর ব্যাটারটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্তত আধা ঘন্টা রেস্টে রাখার জন্য। রেস্টে রাখলে এটার ব্যাটারটাতে এয়ার বাবল তৈরি হবে এবং ভাজাটা খুব মুচমুচে হবে। তারপর এখানে আমরা আলুর পোর্শনগুলো এই ব্যাটারে দিয়ে ভালো মতো চুবিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ঘন এবং একদমই পাতলা হবে না। পাতলা হলে আসলে ছড়িয়ে যাবে, এটা স্টিক থাকবে না। আর অনেক বেশি ঘন হলে খেতে একদমই অনেক ভারী লাগবে। তো এই জন্য একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখার চেষ্টা করবেন। তারপর গরম তেলে এই ব্যাটারটা সহ যে আলুর চপটা আমরা বানিয়েছি এই ব্যাটারটা সহ এটা দিয়ে দিব এবং চেষ্টা করবেন যে যখন আপনারা আলুর চপটা দিচ্ছেন তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম থাকে। অনেক বেশি হাই হিটে দিলে দেখা যাবে যে এটা আসলে বাইরের দিক থেকে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু জিনিসটা প্রপারলি কুক হবে না। আবার ঠান্ডা তেলে দিলে আলুর চপগুলো অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে এবং খেতে একদমই ভালো লাগবে না, খুবই হেভি লাগবে। তারপর আমরা একে একে এই আলুর চপগুলো সবগুলো তেলে ভেজে নিব এবং খুব ঘন ঘন নাড়বেন না, তাহলে ভালো মতো কুক হবে না। চেষ্টা করবেন একটা পাশ মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর সেটাকে একটা চামচ দিয়ে আলতো হাতে এটাকে নেড়ে দিবেন এবং উল্টে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এবং তেলটাকে চারপাশ থেকে চেষ্টা করবেন যে একটু নেড়ে দিতে, তাহলে তেলের যে টেম্পারেচারটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে
এবং আপনাদের পছন্দ মতো কালারে এটাকে ভেজে নেবেন। এইটা একটু বাদামি গোল্ডেন ব্রাউন কালার হলে সেটা বেশি ভালো লাগে। তবে আপনারা যদি চান আরেকটু ভাজতে সেটাও করতে পারেন। এই অবস্থাতে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে এবং আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে বেগুনিও ভাজতে পারেন বা অন্য যে কোনো রকমের সবজি এই ব্যাটারটা তৈরি করে ভাজলে খুবই মুচমুচে হবে এবং খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের নাস্তা, মুখরোচক একটা নাস্তা। এটা বিকেলে আপনারা পরিবেশন করে পরিবারের সবাই মিলে একসাথে এনজয় করতে পারেন। এটাই হলো আমাদের রেসিপি এবং আশা করি এটা তৈরি করে খাবেন এবং আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।